যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আসল থেকে চাবিটা খুলে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, একটানা 5 বছর পর্যন্ত তোমার সংসার করতে গিয়া না জানি কত ব্যথা, কত যন্ত্রণা তোমার মনে দিয়েছি, আল্লাহর হস্তে মাফ করে দাও। আটুর ঘরে যেতেছি, প্রসব বেদনা শুরু হয়েছে। আমার মনে হয় ব্যথার যা তীব্রতা, আমার মনে হয় আমি আর বাঁচব না। স্বামীর কাছ থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেয়, আটুর ঘরে মা যায়। মা গিয়ে আল্লাহকে ডাকতে থাকে। প্রসব বেদনা যখন তীব্রতর হয়, মায়ের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়, রক্ত আসতে থাকে, 1 বালতির মতো রক্ত মায়ের শরীর থেকে ঝরতে থাকে। রক্তের স্রোতের সাথে কলিজার টুকরা সন্তান যখন দুনিয়াতে এসে ওম্মা মা বলে একটা আওয়াজ দেয়, আমার ভাইরা মা এই বাচ্চাটার দিকে তাকায়। বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, মা আমার উঠতে পারতেছেন না, হাতের উপরে ভর দিয়ে আস্তে করে কোনো রকম ওঠে। মা আমার আদর করে সন্তানটাকে কোলে নিয়ে কপালে ঠোঁটে চুমো দেয়, আদর করে আর ডেকে ডেকে বলে, বাসা রে কাঁদিস না, তোরে কাঁদতে হবে না, আমি তোর মা, তোর জন্য একটানা 10 মাস 10 দিন পর্যন্ত ঠিক মতো খেতে পারি নাই, ঘুমাতে পারি নাই, তোর এই সোনা মুখটা দেখবার জন্য এত কষ্ট সয়েছি রে বাসা, কাঁদবি না, চিন্তা করবি না, প্রয়োজন যদি হয় তোর জন্য নিজের জীবনটা আমি দিতে রাজি আছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আখিরাত কেন্দ্রিক কথাগুলো বলেছেন, আমি যে আপনাদেরকে বললাম, এই কথাগুলোর ভিতর দিয়ে বোঝাতে চাচ্ছি, আপনারা হচ্ছেন দ্বীনের খাদেম। সেই আসহাবে কাহাবের মতো সেই আখিরাতের কথা চিন্তা করে, সেই আসহাবে কাহাবের মতো আমরাও যেদিন ঘুমিয়ে পড়ব, সেই ঘুম থেকে আবার আমরা জাগবো, সেই সময় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? যারা নামাজের হিসাব যথাযথ দিতে সক্ষম হবে, তাদের জন্য অন্য হিসাব দেওয়া সহজ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বান্দাকে পাঠিয়ে দিয়েছেন, এ বান্দার যত মুসিবত, যত সমস্যা হবে, তামাম সমস্যাগুলি সমাধানের জন্যে আল্লাহ পাকের পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক এক ইবাদত দান করেছেন, তার নাম হলো নামাজ। জোরে বলেন কি ভাই? নামাজ। এই নামাজের মাধ্যমে একজন মানুষ সব ধরনের মুসিবত থেকে, সব ধরনের জটিলতা থেকে আল্লাহ পাকের কাছে সহযোগিতা পাইতে পারে। হাদিস শরীফ খুলে দেখেন, আকাশের ভিতরে যখন মেঘ দেখতেন, আল্লাহর পয়গম্বর বাড়ি থেকে তাড়াতাড়ি দৌড়ায়া মসজিদের মধ্যে চলে আসছেন। কিন্তু আমরা যখন আকাশের ভিতরে মেঘ দেখি, যদি মসজিদের বারান্দায় থাকি, তাড়াতাড়ি দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। ঠিক বললাম বে ঠিক বললাম? অনাবৃষ্টির কারণে আল্লাহর পয়গম্বর সমাধান দিয়েছেন নামাজের মাধ্যমে, সালাতুল ইস্তিসকা করে। সূর্যগ্রহণ লেগেছে, চন্দ্রগ্রহণ লেগেছে, সালাতুল কুসুফ আর কুসুফের মাধ্যমে সমাধান নিয়েছেন। সালাতুল খৌফ করে আল্লাহর পয়গম্বর কঠিন মারাত্মক মুহূর্তে সমাধান নিয়েছেন। এক কথা হলো, প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান নেওয়ার সবচাইতে বড় উন্নত মানের ইবাদত হলো নামাজ। আর এই নামাজ প্রতিষ্ঠা করার জায়গা হলো মসজিদ, যে মসজিদের আয়োজনে আজকের এই মাহফিল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষ তার জীবনের সব সমস্যার সমাধান নেবে নামাজের মাধ্যমে। যার জটিল রোগ হয়েছে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ তুমি যদি দয়া করে মেহেরবানি করে তুমি যদি শেফা না দাও, দুনিয়ার কেউ দিতে পারে না। নামাজের মাধ্যমে বান্দা এমন কিছু সমাধান নিতে পারে যেগুলি মানুষ জীবনেও কোনোদিন কল্পনাও করতে পারে না। নামাজের মাধ্যমে আল্লাহ যেই সমাধান দিয়া দেয়, এই প্রসঙ্গে একটা ঘটনা বলে আমি 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 আপনাদের কাছ থেকে বিদায় দেব ইনশাআল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ নাম করে দিন শোনেন নাই, বহুবার শুনেছেন। বিশিষ্ট বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি একবার দাস কেনার জন্য চলে গেলেন বাজারে। এখনকার ছাগল এবং মহিষের মতো, গরুর মতো আগের জামানায় মানুষ কেনা বেচা হতো।
দাস দাসী কেনা বেচা হতো। উনি যাওয়ার পরে অনেকগুলি গোলাম তাকে দেখানো হলো, কিন্তু কোনোটাই চয়েস হয় না। এক পর্যায়ে দেখতে দেখতে একটা গোলাম তার চয়েস হলো। উনি শেষ পর্যন্ত গোলামটাকে খরিদ করে নিয়ে আসলেন। গোলামকে যখন বাড়িতে খরিদ করে নিয়ে আসলেন, গোলাম মালিক ইবনে দিনারকে ডেকে বলল, গো মালিক, আপনি তো আমাকে খরিদ করে নিয়ে আসছেন, আপনি যা বলবেন সেই কথাগুলি মানা হলো। আমার জন্য অত্যন্ত অপরিহার্য কর্তব্য মানতে হবে, শুনতেই হবে, আমল করা লাগবে। এটা বড় মালিকের অর্ডার, ছোট মালিকের হুকুম মানতে হবে। এজন্য আমি না মেনে পারি না। তবে আমি আপনার কাছে অত্যন্ত বিনয়বনতভাবে দুইটা মাত্র আবেদন করব। আবেদন দুইটি যদি আপনি মানেন তাহলে আমার জন্য অত্যন্ত ভালো হবে, নাইলে বড় কষ্টকর হবে। শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার গোলামের অত্যন্ত সুন্দর ভঙ্গিমার কথাগুলি শুনে আকৃষ্ট হয়ে গেলেন। গোলামকে ডেকে বলে, গোলাম তুমি কি বলতে চাও বলো দেখি। শেষ পর্যন্ত গোলাম বলে, গো মালিক, এক নম্বরের কথা হলো সারাদিন আপনার কাজ করবো বটে, কিন্তু যখনই মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, তখন আমি আপনার কাজ করতে পারবো না। কারণ আপনার চাইতে বড় মালিকের ডাক যখন পড়ে যাবে, তখন আমি ছোট মালিকটা পেছনে রেখে বড় মালিকের ডাকের সাড়া দিতে যাব। মালিক ইবনে দিনার বলে, আরে এটা কি তোমার আবেদন হলো নাকি? তুমি নিজে যদি নামাজ পড়তে নাও চাও, আমি তোমাকে বাধ্য করবো নামাজ পড়তে, কারণ আমি যেটাই চাইছি তুমি সেটাই চাইছো। এটা তো কোনো চাওয়া হলো না। আমি তো তোমার জন্য এটার অর্ডার এমনি দিয়ে দেব। কারণ আল্লাহ পাকের মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, তখন আর দুনিয়ার কোনো কাজ করা যাবে না। সব চাইতে বড় হলেন আমার আল্লাহ। কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন। আপনি মনে করেন চাকরি করেন, আপনার অফিসটা হলো বাসার সাথে লাগানো, খুব উন্নত মানের চাকরি করেন, 1 লাখ টাকা বেতন পান। আপনি অফিসের ভিতরে এমনি এমনি বসে রয়েছেন, এসি রুম, হঠাৎ করে আপনার স্ত্রীর ফোন চলে আসলো, আপনি রিসিভ করলেন। রিসিভ করার পরে আপনার স্ত্রী বলতেছে, ওগো এখন কি কোনো অফিসে ডিউটি আছে? বলে না। তাহলে আসো, আমি তোমার জন্য খুব সুন্দর করে কফি তৈরি করেছি। আপনি আবার কফি খাওয়ার বড় এক্সপার্ট, বোঝেন নাই? স্ত্রীর আহ্বান শুনে অফিস থেকে বের হয়ে দরজাটা একটু লাগা দিয়া আপনি কফি খাওয়ার জন্য উপরের তালার দিকে উঠতেছিলেন। আপনার রুমে ঢুকবেন, এমন মুহূর্তে আরেকটা ফোন আসলো, আপনি রিসিভ করলেন। রিসিভ করার পর দেখেন আপনার চাকরির যে বস আছে, সে বসে আপনাকে ফোন করেছে। বস ফোন করে বলতেছে, এই মুহূর্তে তুমি আমার এখানে আসো, দেখা করে কথা আছে। বলেন তো, এখন কি আপনি বসের হুকুম মানবেন না স্ত্রীর আবেদন মানবেন? কফি খেতে যাবেন না? স্ত্রীর লগে গল্প করতে যাবেন না? কারণ স্ত্রীর লগে গল্প করতে গেলে চাকরি চলে যাবে। হ্যাঁ, চাকরি হলো 1 লাখ টাকার চাকরি। এই চাকরি যদি ঠিক না থাকে, বউ তো ঠিক থাকবে না। স্ত্রীকে যত খাবার দিতে পারবেন, যত ভোগ বিলাসিতা দিতে পারবেন, স্ত্রী তত আপন থাকবে। খাবার দিতে পারবেন না, ভোগ বিলাসিতা দিতে পারবেন না, স্ত্রী আপনার আপন থাকবে না। কিচ্ছু না দিলে আপন থাকে এই পৃথিবীর ভিতরে দুইজন, সেটা হলো মা আর বাবা। কিচ্ছু না দিলে আপন থাকে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমাদের দেশের যুবকেরা স্ত্রীকে পায়া মাকে ভুলে যায়। এমনও সন্তান আছে যারা স্ত্রীর কথায় নিজের মাকে ধমক দিয়ে কথা বলে, যারা স্ত্রীর কথায় নিজের আব্বাম্মার গায়ে হাত উঠাইতেও কুণ্ঠাবোধ করে না। অথচ রসুল বলেন, হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাইন। অযুবক, তুমি কি মালিককে খুশি করতে চাও? তোমার আব্বা কি বেঁচে আছে? মা কি বেঁচে আছে? তুমি তোমার আব্বাকে খুশি করো, মাকে খুশি করো, মালিক খুশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ, ওগো নবীজি আপনি বলেন এদিকে আসো, আত্মু আমি তেলাওয়াত করে শোনাই। মাযা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে যা হারাম করেছেন তা তেলাওয়াত করে শোনাই। নাম্বার 1, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে নাফরমানি করব না। কাদের সাথে নাফরমানি করব না? পিতামাতার সাথে। কেন? 500 টাকা পুরস্কার। একজন যুবক এখানে আসেন, আমি এখনই পুরস্কারটা দিয়ে দেবো, আপনারা আসেন, আমি একটা গোটা ইট আপনার পেটের উপরে বেঁধে দেব। আপনাকে 1 সপ্তাহ পর্যন্ত এই ইটটা পেটে নিয়ে চলাফেরা, পেটে নিয়ে খাওয়া, পেটে নিয়ে ঘুমানো, গোসল করা, বাজার করা, মার্কেট করা, অফিস করা, আদালত করা, সব করা লাগবে। এই মাহফিলে এমন কোনো যুবক আছে নাকি 500 টাকার বিনিময়ে একটা ইট 1 সপ্তাহ পর্যন্ত 24 ঘন্টা নিজের পেটের উপর বেঁধে রাখতে রাজি হবে নাকি? কেউ রাজি হবে না। আমার ভাইরা, এই একটা ইট 1 সপ্তাহ রাখতে রাজি না। অথচ আপনার আমার মা একটা না 10 মাস 10 দিন পর্যন্ত এই সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে
কত কষ্ট, আমার মা কত কষ্ট ভোগ করেছেন সন্তানকে নিয়ে। সন্তান যখন পেটে এলো, মা তখন কিছুই খেতে পারে না, বমি হয়, এরপরে খেতে পারে না। আল্লাহর নবী বলেন, সন্তান পেটে নিয়া যেই মা খেতে পারলো না, যতদিন খেতে পারলো না, ততদিন পর্যন্ত রোজা রাখার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন মায়ের আমলনামায় দান করবেন। মা ঠিক মতো ঘুমাতে পারে না, নবীজি বলেন যতদিন পর্যন্ত ঘুমাতে পারলো না, ওই সন্তানের জন্যে মা ঘুমাতে না পারার কারণে মায়ের রাত জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন মায়ের আমলনামায় দান করবেন। আমার ভাইরা, একটা জীবন্ত সন্তানকে পেটের মধ্যে নিয়া জনম দুঃখিনী মার চলাফেরা করতে কষ্ট হতো, খেতে কষ্ট হতো, ঘুমাতে কষ্ট হতো, বসতে পারতেন না। ওই মায়ের পেটে সন্তান নিয়ে মা যখন খেতে বসেছেন, পেটের মধ্যে চাপ পড়ে গেছে, বাচ্চা হাত পাগুলো নাড়াচাড়া শুরু করে দিয়েছে, পেটের ব্যথা যখন শুরু হয়েছে, আমার মা ভাত তুলে মুখে দিবে, মুখের মধ্যে ভাত দিতে পারলো না, হাতটা প্লেটের মধ্যে রেখে পানি দিয়া পরিষ্কার করে ঘরের মধ্যে গিয়া আসল দিয়া মুখটা ডেকে জনম দুঃখিনী মা আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আমার আল্লাহ, তুমি দয়া করে আমার পেটের মধ্যে তোমার যে বান্দাকে দিয়েছো, আমার আদরের সোনা মানিকের মুখটা না দেখায় আল্লাহ, তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নিও না। আমার ভাইরা, মা কাঁদতে থাকে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। দুনিয়ার কোনো মানুষ মায়ের সেই কান্না দেখতে পায় না। মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আসল থেকে চাবিটা খুলে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, একটানা 5 বছর পর্যন্ত তোমার সংসার করতে গিয়া না জানি কত ব্যথা, কত যন্ত্রণা তোমার মনে দিয়েছি, আল্লাহর হস্তে মাফ করে দাও। আটুর ঘরে যেতেছি, প্রসব বেদনা শুরু হয়েছে, আমার মনে হয় ব্যথার যা তীব্রতা, আমার মনে হয় আমি আর বাঁচব না। স্বামীর কাছ থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেয়, আটুর ঘরে মা যায়, মা গিয়ে আল্লাহকে ডাকতে থাকে। প্রসব বেদনা যখন তীব্রতর হয়, মায়ের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়, রক্ত আসতে থাকে, এক বালতির মতো রক্ত মায়ের শরীর থেকে ঝরতে থাকে। রক্তের স্রোতের সাথে কলিজার টুকরা সন্তান যখন দুনিয়াতে এসে ওম্মা মা বলে একটা আওয়াজ দেয়, আমার ভাইরা, মা এই বাচ্চাটার দিকে তাকায়, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, মা আমার উঠতে পারতেছেন না, হাতের উপরে ভর দিয়ে আসতে করে কোনো রকম ওঠে, মা আমার আদর করে সন্তানটাকে কোলে নিয়ে কপালে ঠোঁটে চুমো দেয়, আদর করে আর ডেকে ডেকে বলে, বাসারে কাঁদিস না, তোরে কাঁদতে হবে না, আমি তোর মা, তোর জন্য একটানা 10 মাস 10 দিন পর্যন্ত ঠিক মতো খেতে পারি নাই, ঘুমাতে পারি নাই, তোর এই সোনা মুখটা দেখবার জন্য এত কষ্ট সয়েছি রে বাসা, কাঁদবি না, চিন্তা করবি না, প্রয়োজন যদি হয় তোর জন্য নিজের জীবনটা আমি দিতে রাজি আছি। আমার ভাইরা, সন্তান কোলে এলো, মা খুশিতে আত্মহারা, এই মা কাঁদতে থাকে। সন্তানের কোনো অসুখ হলে, বাচ্চার যখন অসুখ হয়, বাড়ির সবগুলো মানুষ ঘুমায়, জনম দুঃখিনী মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায়। মা সন্তানের পাশে বসে বসে কপালে ঠোঁটে চুমো দেয়, আদর করে আর ডেকে ডেকে বলে, বাসারে চোখ দুটো বন্ধ করিস না রে বাসা, আমি তোর মা, তোর জন্য 3টা রোজা আল্লাহর নামে মান্নত করলাম, খবরদার রে বাসা, কাঁদবি না, চিন্তা করবি না, তোর যদি হায়াত না থাকে, আমি তোর মা আমার হায়াত কেটে তোরে দান করে দিয়া দিলাম। আমার ভাইরা, এত আদরের মা, এত মোহাব্বতের মা, আজকে মনে করে দেখেন তো কতজনের মা বেঁচে নাই, কতজনের মা কবরে। দুনিয়ার কত মানুষ মাকে মা মা বলে ডাকে, বাবাকে বাবা বাবা বলে ডাকে, কিন্তু ভাইজান
এই মাহফিলে কত মানুষ আছে যারা তাদের মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, কবরের পাশে যায়, ডাক দেয় মা। কত মানুষ মা ডাকে, মা ডাকে বাবা, ও আমার বাবা, একটা বার আমার গলার এই আওয়াজটার জবাব দাও। দুনিয়াতে ডাকলে, আমি বাজার থেকে ফিরলে দেরি হলে, মা তুমি তো দরজায় বসে থাকতে, মা আজকে কতদিন থেকে তোমাকে দেখি না। শতবার ডাকলেও মা সাড়া দেয় না। নিজের মেয়েকে কোলে নেয়, আদর করে চুমো দেয়, বলে আম্মু রে। মেয়ে বুঝতে পারে না, ছোট মানুষ। বাবাকে বলে, বাবা তুমি আমাকে আম্মু বলো কেন? তোমার কি আম্মু ডাকার কেউ নাই? আমার ভাইরা, ওই মুহাব্বতের মা, ওই মুহাব্বতের বাবা অনেকেরই কবরে পড়ে আছে। ছোট্টবেলা ওই বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমরা কিন্তু হক আদায় করতে পারি নাই। এজন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আদরের বান্দা বান্দিরা, তোমাদের জন্য নির্দেশ জারি হচ্ছে, তোমরা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আর খবরদার তোমাদের পিতামাতার সাথে নাফরমানি করবে না। তোমরা যখন পিতামাতার সাথে কথা বলবে, আর একটা আল্লাহ বলেন, কুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায় তাদের সাথে কথা বলবে। যখন তাদের দিকে তাকাবে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকা থাকবে। এরপরে তাদেরকে ধমক দিবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, তাদের সাথে সম্মানের সাথে কথা বলবে। দুনিয়ার কোনো পীরের দোয়া মিস হইতে পারে, কোনো বুজুর্গের দোয়া মিস হইতে পারে, কোনো ওস্তাদরা আলেমের দোয়া মিস হইতে পারে। বাবা মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আমার ভাইরা মা বোনেরা, বন্দুকের গুলি মিস হইতে পারে, বাবা মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় না। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। ওই বাবা মা অন্ধকারে কবরের মধ্যে ঘুমায় গেছে, ওই মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে কবরের মধ্যে ঘুমায় গেছে, বাবা হাজার হাজার টাকার জমি জমা রেখে কবরের মধ্যে ঘুমায় গেছে। ওই মৃত্যু মা বাবার সন্তান যদি দান খয়রাত করে, ওই দানের বরকতে আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মায়ের কবরের আযাব মাফ করে দেয়। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন তোর ভাঙবে রে বাজার। আগে নিবে মাওলা নামাজের হিসাব, পরে নিবে মাওলা যাকাতের হিসাব। আমি জানি না বাজান কার মা নাই, কার বাবা নাই। আপনারা জানেন মসজিদের উন্নতি কল্পে এটি মাহফিল। ওই আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারবেন দান করবেন। একজন ব্যক্তি বলেন আমি 10,000 টাকা দেব, একজন ব্যক্তি বলেন আমি 5,000 টাকা দেব। আমি মুসাফির মানুষ, টাঙ্গাইল থেকে এসেছি, আপনাদের জন্য দোয়া করে যাব। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, মজদুমের দোয়া, অন্তর থেকে দোয়া করব। আশা করি আল্লাহ রব্বুল আলামিন আজকের দোয়া কবুল করে নিবেন। যদি আল্লাহর রাস্তায় দান করেন, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আল্লাহ পাক বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমার রাস্তায় যা দান করবে তার 10 গুণ বাড়া দেব আমি আল্লাহ। কয় গুণ? আরো জোরে বলেন, কয় গুণ? 10 গুণ বাড়া দেবেন। শুধু তাই না, নবী আমার বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।